বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো এই ভারত আমাদের শত্রু কিনা। একটি সরকারকে বারবার বিভিন্ন উপায়ে সমর্থন দিতে যেয়ে এবং বাংলাদেশকে বিভিন্নভাবে নাহকভাবে অপমান করার জন্য প্রায় প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করার জন্য আমার বাংলাদেশিরা, আমার বাংলাদেশের জনগণ অত্যন্ত খারাপ চোখে দেখে দিল্লিকে। তারা ওটা বলেও না, বলতেও পারে না অনেকে। তারা শুধুই ভারতের কথাই বলে যে আমরা কখনো আমাদের জনগণের পাশে দাঁড়ায় না, এবং বাস্তবেও তাই। তারা বিভিন্ন ধরনের সুযোগ নিচ্ছে, সুবিধা নিচ্ছে, কিন্তু বাংলাদেশের সুযোগ সুবিধাগুলোর কথা যখন আসে দেখা গেল কাঁচা মরিচ থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত এই ছোটখাটো জিনিসও যখন আমাদের দেশে একটু ক্রাইসিস থাকে ঠিক সেই সময় স্টপ করে দিয়ে দাম বাড়াই দেওয়া হয় বা নানান পদের কাহিনী করা হয়। এটা আমাদের দেশের মানুষ আর সহ্য করতে পারছিল না। কিন্তু আমি বলবো বাংলাদেশের সে মানুষ শুধু দিল্লি তো ভারত না, আপনি আপনার প্রতিবেশীর দিকে তাকান, আপনি ত্রিপুরার দিকে তাকান, আপনি মিজোদের দিকে তাকান, আপনি অসমীয়দের দিকে তাকান, আপনি মেঘালয়ের দিকে তাকান, আপনার পশ্চিমবঙ্গীয়দের দিকে তাকান। তাদের ভাষা আমাদের ভাষা একই না। শুধু ওরা যে মাছ খায় আমরাও সে মাছ খাই। ওরা যে গরুর মাংস, খাসির মাংস, গরুর মাংস তো খায় না, আর কি যারা হিন্দু তারা খায় না, খ্রিস্টানরা কিন্তু অবশ্যই খায়। যে মেঘালয়, মিজোরাম এখানকার যারা আছে ওরা খায়। এখন গরু না খাক, মহিষের মাংস তো খাচ্ছে, তারা খাসি খাচ্ছে, মুরগি খাচ্ছে, না খাচ্ছে কি। কিন্তু ওই যে উত্তরের যে উত্তর ভারতীয়দের সাথে কিন্তু এদের কোনো মিল নাই। তারা ছিল ফকিন্নি, গরিব। তারা ওই শাক সবজি, ফল মূল এইগুলো করে জীবন ধারণ করে। কিন্তু আমরা এই বঙ্গদেশ বা ওই প্রাক্তন বাংলার যারা লোক, আমাদেরকে মাংসাশী বলা চলে, কারণ আমরা সবজিও খাই বা সেটা কম খাই। হিন্দুই হোক, মুসলমানই হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, আমরা সবাই মাছ তো মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করি এবং খাই। তো নতুন সরকার আসার পরে শোনা গেল যে এবার ওদের দুর্গাপূজা আছে, দুর্গাপূজায় বলে ইলিশ আর যাবে না। আমি বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে, মাননীয় প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করব বা অনুরোধ জানাবো যে এই যে পূর্বের সরকার দিয়েছিল যে ইলিশ মাছ ওদের দুর্গাপূজার সময়, আমরা কিন্তু বাঙালি, বাংলাদেশি আমরা, ওরা ভারতীয়, ওরা পশ্চিমবঙ্গীয়, ওরা অসমীয়, ওরা ত্রিপুরাবাসী, ওরা ইলিশ মাছটা পছন্দ করে। এবং ইলিশ মাছের যে কম উৎপাদন বা তাদের দেশে যাওয়ার যে রাস্তা সেটা তারাই বন্ধ করে দিয়েছে, ফারাক্কা দিয়েছে, তিস্তার উপরে বাদ দিয়েছে। আগে শোনা যেত যে সেই রংপুরেও নাকি ইলিশ চলে যেত বন্যার সময়, বর্ষার সময়। সেরূপভাবে পশ্চিমবঙ্গেও এই পদ্মার ইলিশ চলে যাওয়ার কথা ছিল। যাই হোক, এটা তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে এবং তারা তাদের ওই ইলিশ খাওয়াটা, তাদের যে পরিমাণ দরকার তাদের ওই পরিমাণ চাহিদার ইলিশ তারা পায় না তাদের যে গঙ্গা নদী থেকে। সে যাই হোক, আমি প্রফেসর ইউনূসকে বলবো যতটুকু পরিমাণ পারা যায় ওই আসামের যে বাঙালি আছে, ত্রিপুরার বাঙালি বা পশ্চিমবঙ্গীয় যে বাঙালি আছে, তাদেরকে যেন তাদের এই এই পূজা উপলক্ষে কিছু ইলিশ যায় আমাদের দেশ থেকে, এটা যেন বন্ধ করা না হয়। কারণ যদি ওরা বিশ্বাস করে না, মানে হিন্দুরা বিশ্বাস করে না এটা, আমরা আদম এবং হাওয়ায় বিশ্বাস করি। সে বিশ্বাস অনুযায়ী কিন্তু ওরা আমাদের ভাই, এবং আমরা যেমন একজন আল্লাহর প্রার্থনা করি, ওরা মুশরিক, ওরা বহু ভগবানের পূজা করে। সে যাই হোক, কিন্তু ভাষাগতভাবে, চরিত্রগতভাবে, আকারগতভাবে, প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে অনেক অনেক মিল আছে।
আমরা এই আমাদের প্রতিবেশীদের সাথে কেন শত্রুতা করব বা মিত্রতার হাত কেন বাড়াবো না? এই যারা গুলি করে এই সীমান্ত রেখাতে, তারা অবশ্যই দিল্লির হুকুমে করে, তারা দিল্লির হুকুম দাস হয়ে এই কাজগুলো করে। আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের ভালোবাসা থাকবে আমার প্রতিবেশীদের প্রতি। কাজেই তাদের যদি কোনো কিছুতে আমরা সুখী করতে পারি অবশ্যই করব, কিন্তু যে ভারতের যে সরকার আছে, নয়াদিল্লির সরকার আছে, তার সাথে আমাদের সম্পর্ক হবে পাই টু পাই, একে এক। তুমি আমাকে খাতির করলে আমি তোমাকে খাতির করব। কিন্তু যদিও তারা ভারতীয়, কিন্তু আমরা প্রতিবেশীর সাথে অবশ্যই সুন্দর সম্পর্ক রাখবো। আমাদের একই ভাষা, একই রং, একই বৈচিত্র্য, একই পানি আমরা পান করি, একই নদীর পানি গান করি, একই নদীর পানিতে গোসল করি। আমাদের সম্পর্ক হবে অনেক ভালো এবং জোরদারপূর্ণ। এই আশা করছি যে আমরা যে এক মহান ঋষিকে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, প্রফেসর ইউনূস, সেদিকেও খেয়াল করবেন যে আমরা যেন আমাদের নিকট প্রতিবেশীর সাথে খারাপ না হয়ে যায়। কারণ দিল্লির ওই কাঠখোট্টাগুলা অনেক অনেক উল্টাপাল্টা আচরণ করেছে এই বাংলার সাথে। তারা গ্রেটার বাংলাকে দেয় নাই, ওই শ্যামা মুখার্জির কারণে বাংলাটাকে ভাগ করেছে, পাঞ্জাবকে ভাগ করেছে, এবং সেই সাথে হাত মিলেছিল তখনকার সময়ের সুবিধাবাদী কিছু হিন্দু লোক। সেই জন্য অন্যদেরকে আমরা দোষারোপ করতে পারি না। তারা টাকার বিনিময়ে, টাকার লোভ দেখিয়ে, গরুর লোভ দেখিয়ে, জমির লোভ দেখিয়ে তাদেরকে এই বাংলা থেকে দণ্ডাকরণ্যে নিয়ে গেছে। তারা ওই আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে গেছে, তারা ওই আসামে জমি দিয়েছে, এবং বলে কি মুসলমানরা সব অত্যাচার করে তাদেরকে বের করে দিয়েছে। কিছু যে অসত্য এরকম না, সেখানেও সত্যতা আছে। কিন্তু যখন একটা লোক যার কোনো সম্পদ ছিল না, সে যায় যখন 4 বিঘা জমি, 8 বিঘা জমি, 20 বিঘা জমি ওই দণ্ডাকরণ আসাম বা ওই আন্দামানে পাবে, তখন তারা তো অবশ্যই চলে যাবে, এবং গেছেও তাই। এবং সেই যাওয়া আসার মাধ্যমে এই ইন্ডিয়ান সরকার সবসময় একটা যে প্রতিবেশীর সাথে যে একটা বিশৃঙ্খলা, সেটাই তারা করে রাখছে। যাই হোক, তারা তাদের মতো করেছে, কিন্তু আমরা আমাদের মতো করে ভালোবাসবো। আমরা স্বদেশী লোক থেকে শুরু করে আমার প্রতিবেশীদের প্রতিও আমরা সদ্ভাব রাখবো। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।